বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাইফে এসেছি একটা কারণেই, বাংলাদেশের যে সিচুয়েশন, যে অবস্থা, খুন খারাপি, লুটপাট, দখল, কাঠ দখল, মাঠ দখল, জায়গা দখল এবং ভাঙচুর, ছিনতাই, আমরা সাধারণ জনগণ হিসেবে অনেকটা বিপদে আছি। যেমন হিন্দুদের উপর অত্যাচার, বাড়িঘর ভাঙচুর, ফ্যাক্টরি ভাঙচুর, ফ্যাক্টরি দখল, তারপরে বাংলাদেশে যেখানে মাজার আছে, অলিয়াল আল্লাহদের অলিউল্লাহ, যারা অলি আছে, আল্লাহর অলি, মানুষ তাদেরকে শ্রদ্ধা করে, মুসলমান তাদেরকে শ্রদ্ধা করে, ওখানেও আঘাত করেছে, ভাঙচুর করেছে। আর কারা? অতীত তো এরকম হয় নাই। দেশ স্বাধীন হওয়ার পরে এবং দেশ স্বাধীন হওয়ার আগেও তো এরকম হয় নাই। মন্দির ভেঙে ফেলতে হবে, মাজার ভেঙে ফেলতে হবে, ফ্যাক্টরি লুটপাট করতে হবে, এরকম তো কখনো হয় নাই। কেন হচ্ছে? আজকে মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদেরকে বলবো, আপনারা আমাদের সরকার, আপনি আমাদের রাজা, আমরা প্রজা, প্রজাদেরকে শান্তি দেওয়ার, সুখ দেওয়ার দায়িত্ব আপনার আল্লাহ দিয়েছে। কিন্তু যদি না দিতে পারেন তাহলে কি হবে? জনগণের দুঃখ কষ্ট বেড়ে যাবে, সেটা আল্লাহ সহ্য করবে না। আমি অনুরোধ করব, এইভাবে একতরফা বিচার, এই যে শত শত পুলিশ মারা হয়েছে, থানা, সরকারি সম্পদ, ব্যাংক লুটপাট করেছে, তারা কারা? তাদেরকে বিচার করুন, তাদেরকে ধরুন। শুধু আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে বিচার করবেন? হ্যাঁ, করবেন বিচার। যারা আওয়ামী লীগের দুর্নীতি করেছে, যারা জনগণের মাল জানমাল ক্ষতি করেছে, তাদের বিচার করুন। আমি চাই, আমরা চাই, জনগণ চায়। কিন্তু খালি আওয়ামী লীগের নামে বিচার হবে, মামলা হবে, বিএনপি, জামাত, বাংলাদেশে আরো অন্য দল আছে, তাদেরকে ছেড়ে দিবেন, খালাস করে দিবেন, এটা জাতি কখনো মেনে নেয় না, নিতে পারে না। আমরা বহুত দেখেছি, বয়স হয়েছে, আমরা অনেক রাজা দেখেছি, অনেক দেশের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি দেখেছি। কিন্তু আপনি একজন নিরপেক্ষ মানুষ, আপনি কখনো কোনো দল করেন নাই, আপনি কখনো কোনো পার্টি করেন নাই, আপনি নিরপেক্ষভাবে এই দেশটাকে চালান। দেশটার অপরাধীকে বিচার করুন, যারা অপরাধ করেছে তাদের আইনে আওতা আনেন, যারা খুন খারাপি হয়েছে তাদের বিচার করুন। আইন প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দিন, তারা যে অপরাধীকে ধরতে পারে। আপনি যদি তা না করতে পারেন তাহলে কি হবে? জনগণের জানমালের নিরাপত্তা না দিতে পারেন, জনগণ কষ্ট পাবে। অচিরেই বাংলাদেশের অনেক দল চায় নির্বাচন দিয়ে আপনার দায়িত্বটাকে বুঝিয়ে দিন। জনগণের নির্বাচিত যে সরকার আসবে সেই সরকারকে বুঝিয়ে দিন। আপনি মানুষের কারো কথা শুনে একতরফা বিচার করবেন না। দয়া করে মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে অনুরোধ করব, আপনি এই ব্যাপারটাকে কঠিনভাবে হস্তক্ষেপ করুন। আশা করি জনগণ আপনাকে ভালো দোয়া করবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে। একতরফা না করে আপনার সঠিক বিচার করুন। মানুষের
জানমালের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে, জনগণ দিয়েছে, আপনি সেটা সঠিকভাবে পালন করুন। আমার এই বলে আমার বক্তব্য শেষ করব। পরিশেষে বলবো, বাংলাদেশে যেভাবে মাছ, গোস্ত, মাংস, ডিম, চাউল, ডাল, কাঁচামাল যেভাবে দাম বেড়েছে, আশা করেছিলাম জনগণ আমরা যে নতুন সরকার মনে হয় আমাদেরকে নতুন কিছু দিবে। কই, আমরা তো কিছুই পাই নাই, আমরা কিছুই পাই নাই। আপনি কেন পারছেন না সেটা জনগণের কাছে বলুন, যেই কারণে পারি নাই। আমরা শুনি কেন সিন্ডিকেট, কেন আজকের জিনিসের দাম বাড়তি, চাউলের দাম বাড়তি, কেন তরকারির দাম বাড়তি, কেন মাছের দাম বাড়তি, কেন মাংসের দাম বাড়তি। কই, পেঁয়াজের দাম তো কমলো না, কোথায়, কি করছেন? আপনি এটাকে সতর্ক করে দেশটাকে শান্তি প্রিয়ময় দেশ করুন, দেশটাকে শান্তি দিন, জনগণকে শান্তি দিন, দায়িত্বটা সঠিকভাবে পালন করে আপনার জনগণের দোয়া নিন। আল্লাহর কাছে ভালো থাকবেন, জনগণের কাছে ভালো থাকবেন। এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।